এই যে আপনারা এই ছেলেটিকে দেখছেন, এর নাম কিন্তু প্রহ্লাদ। ও এই ছোট্ট মোবাইল দোকানটিতে কাজ করে এবং তার মালিক তার সাথে সবসময় খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে এমনিতে অনেক মনে করো লেট করে আসি, কয়টা যে বাজে। মনে করো দাদা ওখানে বসে আছে, মনে করো এমনিতে লেট হয়ে গেছে না। আজকে দোকানে অনেক কাজ আছে, এই যে মনে করো নতুন মোবাইলগুলো মুছতে হবে, দোকানটা ধুলো হয়ে গেছে না। মানে আগে কাজ করে নিলে দাদা বকাবকি করবে অনেক। আগে কাজগুলো শেষ করে নিই, তারপরে ওইদিকে অনেক কাজ আছে, ওগুলোও করতে হবে। এই মোবাইলটার কতদিনকে শখ, আপেল মোবাইল নেবো। কতদিন বাড়িতে বলি যে আমাকে একটা আপেল মোবাইল দাও, কিন্তু আমার বাবা আমাকে কিনেই দেয় না। কত সুন্দর মোবাইলটার পিছনে একটা আপেলের ছবি। এই গলির বাচ্চা, মোবাইলটা রাখ, আইফোনটা রাখ। এই গলির বাচ্চা, আপনি ফোনটা রাখ। তুই জানিস এই ফোনটার দাম কত? তুই সারা মাসের বেতন দিয়ে কিনতে পারবি না এই ফোনটা। যা কাজ কর গিয়ে। দাদা যতই গালাগালি করুক না কেন, মানে দাদা তো আর জানে না আপেল মোবাইলটা আমার একটা কত স্বপ্নের মোবাইল। যদি এই আপেল মোবাইলটা নিতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। বাড়িতে এত বলি যে আমাকে আপেল মোবাইল দাও, আমাকে আপেল মোবাইলটি কিনে দেয় না। না, রেখে দেই, কাজ করি আগে, নালে ফির আবার মনে করো বকাবকি করবে। গরিব মানুষের কপালে এইরকম মনে করো আপেল মোবাইল নেওয়া বোধহয় আর হয়তো আমার কপালে জুটবে না। কি করবো, আমার এইভাবে মনে করো কাজ করতে দিন যাবে। এত বলি যে আমাকে আপেল মোবাইলটা নিয়ে দাও, নিয়ে দাও, নিয়ে দাও, আমার কথাই শুনে না। কি করব, গরিব হওয়া যে এত জ্বালা। এটা আমি কি করলাম? আমি তো আইফোনটা ফেলে দিলাম। এখন যদি দাদা দেখে আমাকে তো শেষ করে দেবে। ভগবান, এই কুমড়া বাচ্চা, তুই কি করলি? তুই এটা আইফোনটা ফেলে দিলি, মোবাইলটা ফেলে দিলি। জানিস এই মোবাইলটার দাম কত? কিনতে পারবি না। যা। দাদা সত্যি বলছি দাদা, আমি মনে করি নিজের ইচ্ছে দাদা ফেলিনি দাদা। আমার হাত লেগে মনে করি পড়ে গেছে দাদা, কিছু হয়নি তো দাদা। দেখো আইফোনে আমার কিছু হয়নি দাদা। দেখ মোবাইল দেখ, তোর মতো কাজের কোনো দরকার নেই। তুই বেরা আমার দোকান থেকে, যা বেরা 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 দাদা, বেরা তুই, বেরা তুই, বেরা। এই কি হয়েছে ওখানে? ছেলেটাকে মারছে কেন? দেখি তো একটু যাই, কি হয়েছে। এখানে কি হয়েছে? দাদা আমাকে মনে করো আমি ওখানে একটা মনে করো মোবাইল রাখি, মনে করো মুছতে গিয়ে একটা মনে করো আইফোন মনে করে ফেলে দিয়েছে, তাই আমাকে মারতেছে দাদা। এরকম বলছো কি হয়েছে? আমাকে একটা বলেন। ও জানেন আমার কত বড় লোকসান করেছে? আমার একটা ফোন আজকে ভেঙে দিয়েছে। ও ফোন ভেঙেছিল, কি হয়েছে? দাদা আমি মনে করি নিজের ইচ্ছে দাদা ভাঙিনি দাদা। আমার মনে করো হাত লেগে পড়ে গেছে দাদা। কত বড় লোকসান হয়েছে আমি জানেন? এটা আমার দাদা দেখুন, গরিব ছেলে এরকম ভাবে কেউ বের করে যায়। আমি ওসব কিছু বুঝি না, ওকে আমি বের করে দেবো। তুই যা। শুনুন আমার কথা, এরকম ছেলেরা গরিব ছেলে এরকম ব্যবহারটা করা। আপনি তো একটা দোকানদার, আপনি জানেন আপনার পয়সা উপরের মতো আচরণ করতে লাগে। ছেলেটার ভুলবশত হাত লেগে পড়ে আজ আপনার পয়সা আছে থেকে আপনি অহংকার দেখাচ্ছেন। এবং দাদা এই দোকানের মালিক কিন্তু আপনি না, এই পৃথিবীর মালিক আপনি না। সবকিছুর মালিক কিন্তু একজন উপরে থাকে। তিনি চাইলে আপনার অহংকার সব মালিক সাথে মিশে দিতে পারবেন। দেখুন দাদা, মানুষকে কি দিতে পারেন না পারেন নাই, মানুষকে সম্মান করে মানুষ, কারণ না দোকান টাকা থেকে মানুষকে দাদা আমার ভুলে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সরি দাদা, ভাই আর ভিতরে আয়। দাদা এরকম করেন না। তো বন্ধুরা, ভিডিওটা দেখে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু বন্ধুরা, মানুষকে কিছু দিতে পারেন আর বা না পারেন, কিন্তু মানুষের যার যেইটুকু সম্মান তাকে সম্মানটুকু দিয়ে মনে করে বজায় রাখবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবে আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবে।